মাদক ব্যবসায়ীরা আপনাদের সাথে কথা বলে, আপনারা মাদক ব্যবসায়ীদেরকে ধরেন না, মাদক ব্যবসায়ীর সাথে আপনারা মাসোয়ারা খান। সুতরাং আপনাদেরকে বলতে চাই, মাদক ব্যবসা বন্ধ করতে হবে নোয়াখালী শহর থেকে। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। এই আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা এই ধরনের সভা করার কথা ছিল না, কিন্তু আমরা নিরুপায় হয়ে এই সভা করতে বাধ্য হয়েছি। এই কারণে আপনারা জানেন, দীর্ঘ 16-17 বছরের সেই গুণে যারা আওয়ামী প্রশাসন এখনো বিদ্যমান, তাদের কাছে আমরা ইতিপূর্বে কিশোর গ্যাং মাদক বিরোধী অভিযানের কথা বারবার বলার পরেও তারা কোনো কর্ণপাত করে নাই। এই কিশোর গ্যাংয়ের দোহাই দিয়ে আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে মাঠে উঠানোর জন্য যে প্রক্রিয়া শুরু করেছিল, প্রশাসনকে বারবার বলার পরও তারা কিন্তু কর্ণপাত করে নাই। বিদায় আজকে আমরা জনগণের, যেহেতু আমরা জনগণের সরকার, জনগণ আমাদেরকে নির্বাচিত করেছে, তাই জনগণকে জানান দেওয়ার জন্য আমরা এই এলাকার মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা এই সভার আহ্বান করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, প্রশাসনকে বলবো, আপনাদের দায়িত্ব কিশোর গ্যাং দমন করা, আমরা আপনাদেরকে পরামর্শ দেব। আপনাদের দায়িত্ব অস্ত্র উদ্ধার করা। আপনারা এই যাবৎ কোনো অস্ত্র উদ্ধারের অভিযানে এখনো কোনো অভিযান চালান নাই। শুধু তাই নয়, মাদক ব্যবসায়ীরা আপনাদের সাথে কথা বলে, আপনারা মাদক ব্যবসায়ীদেরকে ধরেন না, মাদক ব্যবসায়ীর সাথে আপনারা মাসোয়ারা খান। সুতরাং আপনাদেরকে বলতে চাই, মাদক ব্যবসা বন্ধ করতে হবে নোয়াখালী শহর থেকে, এবং কিশোর গ্যাংকের উৎপাদ বন্ধ করতে হবে, এবং অস্ত্র অভিযান চালাতে হবে, অস্ত্র উদ্ধারের অভিযান চালাতে হবে, এবং গুপ্ত সংগঠন, তাদের নিষিদ্ধ সংগঠন করা হয়েছে, তাদের যে গুপ্ত মিটিংগুলো হচ্ছে, এই মিটিংগুলো কোথায় কিভাবে হয়, এগুলা বন্ধ করতে হবে। আপনাদের দায়িত্ব এটা আমরা খুঁজে বের করা। আপনাদের পরামর্শ চাইলে আমরা আপনাদের পরামর্শ দেব। তারপর আমরা নির্ভয় হয়ে আজকে জনগণের সরকার বিদায় জনগণকে বলছি, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা আগামী দিনে প্রশাসনকে দিয়ে এসবগুলো দমন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি একটা কথা বলতে চাই আমাদের নেতৃবৃন্দদেরকে, আপনারা 5 আগস্টের পূর্বের কোনো হাইব্রিডকে নিয়ে কোনো ছবি আপনারা উঠাবেন না। এটা আমাদের জন্য আরো ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগের লোক আপনাদের সাথে ছবি উঠে যায় গ্রামে গঞ্জে, তারা আপনারা প্রভাব খাটায়। এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ হলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ আমাদের জনগণ আমাদের পাশে আছে। জনগণকে নিয়ে আমরা সমস্ত সন্ত্রাস বিরোধী অভিযান আমরা চালাবো ইনশাল্লাহ। এবং প্রশাসনকে আবারও বলতে চাই, আপনারা আপনাদের কাজ স্বাচ্ছন্দ্যভাবে পালন করুন। আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান কোনো সময় আপনাদের কাজের উপর ইন্টারফেয়ার করে না। যদি আপনারা না করেন, তাহলে আমরা দলীয়ভাবে, আপনারা যদি না পারেন, আমরা দলীয়ভাবে সেটা দমন করার জন্য এখনো উদ্গ্রীব রয়েছি ইনশাল্লাহ। আমাদের জেলা বিএনপি এখনো আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।